ব্রজেশ্বরী রাধা রানী সেবা পরায়ণা সখীদের নিকটে বলছে, সখীরে আমি তোদের নিকটে বিনয় করে বলি, দেখ সখী, তোরা তো আমায় বলিস এ বিশ্ব সংসারে কত জনই রয়েছে, ওগো ললিতে বিশাখে, ওগো চিত্রা চম্পকলতা, ওগো শ্রীদেবী সুদেবী রঙ্গদেবী সখীগণ, তোরা বিশ্বজনের কথা জানিস, কিন্তু তোদের প্রিয় রাধা রানীর মনের কথা রাধা রানীর মনের অবস্থা তোরা কেন বুঝতে চেষ্টা করিস না সখীরে? ললিতে বললে, সখী, তুই তো সর্বদাই নয়নে কৃষ্ণ কৃষ্ণ দর্শন করিস, কিন্তু কেন নয়ন তো আমাদেরও আছে। রাধা রানী বললেন, সখীরে কি দোষ বলবো, আর কারি বা দোষ দিব? দেখ সখী, আমার নয়ন তো আমার বলতে রাখি নাই, আমার নয়ন অনেক আগেই কৃষ্ণ চরণে সমর্পিত করেছি বলে জগতে অন্য রূপার আমি দর্শন করিতে পারি না। ও ললিতে, বলিয়া ওরে ও মরমী সখী আমার, মরমিয়া রে, আমার মরম কথা তোদের নিকটে আর কি বলিব? আমার কানুষে জীবন জাতি প্রাণধন এ দুটি অনতারা সখী রে, আমার কানুষে জীবন জাতি প্রাণধন এ দুটি ক্ষীরতারা পরাণ অধিক ইয়ার পুতুলি
নিমিখে নিমিখে হারা পরাণ অধিক হিয়ার পুতলি নিমিখে নিমিখে হারা সখিরেই কানু মোর জীবন সখিরে কানু মোর জীবন সে যে জাতি প্রাণ প্রাণ ধন আমার কানু সে জীবন সখিরে দেহে যতক্ষণ প্রাণ থাকে এ দেহ ততক্ষণই তো জগৎ মাঝে বিচরণ করে, কিন্তু দেহ হইতে যদি দেহি চলে যায় জগতে সে দেহকে তো আর কে হই গ্রহণ করে না। এ দেহের তো আর জগতে থাকিবার মতোই অধিকার থাকে না। সখিরে আর কি বলিব বল, যেই দিন হতেই মোর সম সুখ পাখি বৃন্দাবন পরিত্যাজ্য করে এহ বৃন্দাবনকে আধার করে আমার মতো অবলা সরলার কথা ভুলে গিয়ে জগতে একজন দেহে প্রাণহীন দেহ যেমন নিথর পড়ে রয়, সখিরে তেমনি ভাবে আমার এই জীবন আছে, কিন্তু জীবনের জীবনী সুধা যেন কোথায় আমি হারাইছি। ওরে ও মরমিয়া যতক্ষণ পর্যন্ত মানুষ কোনো জাতি ধর্মে থাকে তার জাতির গৌরব থাকে, কুলের গৌরব থাকে, কিন্তু কি বলিব বল, আমি আমার জাতি বিদ্যা সকল কিছুই ওই চরণে সমর্পিত করেছি বলে আমার সে গৌরবটুকু হারিয়ে ফেলেছি। সখী জানিস, নারীর একমাত্র সম্বল তার অভিমান, সেই অভিমানটুকু আমি জলাঞ্জলি দিয়েছি। আর নয়নের কথা যদি বলিস, কি বলিব সখী, কানু মোর শুধু জাতি ধন প্রাণই নয়, সে যে
এ দুটি আখির তারা। সখিরে, জগতে যদি কোনো ব্যক্তি চোখে কখনো কালো বর্ণের কোনো আচ্ছাদিত নয়ন স্বামীকে আশ্রয় করে, বিশ্ব সংসার সে কালো দেখি। একজন ব্যক্তি যদি রঙিন চশমা পরে, জগৎকে সে রঙিন দেখে। সখিরে, আমি কৃষ্ণ কালো কজ্জল খানি নয়নে পড়েছি বলি, তারে বিনে জগৎ আধার আধার দেখি। সখী তারে বিনে জগৎ আধার দেখি। সখিরে, ঘন কালো অন্ধকার যুক্ত রাত্রি যখন তার শেষ প্রায়, গগনে সূর্য উদিত হয়, বিশ্ব সংসার আলোয় ভরে যায়। নতুন সূর্য দর্শনে নব আলোক রশ্মি নয়নে যখন যার লেগে যায়, নতুন করে তার বাঁচার স্বপ্ন জাগে। নবকর্ম নব উদ্দীপনায় সে আবার জেগে ওঠে। কিন্তু সখিরে, আমি কি বলবো বল, কৃষ্ণমোর আখির দুটি তারা হওয়াতেই জগতের সূর্য যতই উদয় হোক না কেন, আরে যতই উজ্জ্বলতায় পৃথিবী আলোকতায় ভরে যাক, আমি নয়নে সদা আধার দেখি। আমি না হেরি না হেরিয়ে কৃষ্ণ সুখ পাখি, আমি জগতে সদাই আধার দেখি। আমি না হেরি কৃষ্ণ সুখ পাখি। সখিরে, জগতে একটি সূর্য বিশ্ব জগৎকে আলোকিত করে রাখে। দেখ, যদি কেউ জন্ম অবধি অন্ধ হয়, তার চোখেতে সমগ্র বিশ্ব সে আধারই দেখে। সখিরে, তেমনি আমার ওই কৃষ্ণ বদন যে আগেবার দর্শন করেছে,
নয়নেরও একটি ধারণ ক্ষমতায় আছে, আমাদের কর্ণেরও একটি শ্রবণের ধারণ ক্ষমতায় আছে। অতি উচ্চ মাত্রায় যদি কখনো কোনো শব্দ হয়, সেটি যেমন আমাদের কর্ণ গ্রহণ করতে পারে না, কর্ণ থাকা সত্ত্বেও যেন তাকে বধিরতায় ফিরে চলে যেতে হয়, তেমনি নয়নেরও দৃষ্টি শক্তি আছে। কিন্তু সে নয়ন যদি তার ধারণ সম্পন্নতা হারিয়ে অধিক আলোক দর্শন করে, অত্যন্ত তেজপূর্ণ আলোক রশ্মি তার নয়নের দৃষ্টি কেড়ে নেয়, কৃষ্ণবদন খানি অনন্ত অনন্ত সূর্য প্রভা যদি একত্রিত হয়, তথাপি তার বদনের উজ্জ্বলতার নিকটে হার মানে। সখীরে সে বদন আমি এমনই ভাবে দর্শন করিলাম, যেদিন হতে রূপ দর্শন করিলাম, আমার নয়নের দৃষ্টি হারিয়ে গেছে। আমার নয়নের দৃষ্টি হারিয়ে গেছে, ওই না কৃষ্ণ বদন বিনে সখী কিছু নাহি দেখি, আমার নয়নের দৃষ্টি হারিয়ে গেছে, কৃষ্ণ বদন বিনে আর নাহি দেখি, নয়নের দৃষ্টি হারিয়ে গেছে, কৃষ্ণ নয়ন নয়ন দিয়ে আমার নয়নের দৃষ্টি হারিয়ে গেছে, কৃষ্ণ বদন খানি দর্শন করে নয়নের দৃষ্টি হারিয়ে গেছে, কৃষ্ণ বদন খানি, কৃষ্ণ বদন খানি দর্শন করে আমার নয়নের দৃষ্টি হারিয়ে গেছে, কৃষ্ণ বদন খানি দর্শন করে আমার নয়নের দৃষ্টি হারিয়ে গেছে।